রবিটা কি? সূর্য। আপনি যে ঘর তৈরি করেছেন এটার একটা বাস্তু শাস্ত্র আছে। বিশ্বকর্মা 10টি শাস্ত্র আমাদের বীজ বপন করবেন। যদি আপনি উত্তর পূর্ব কোণে রান্নাঘর করে নেন, সেফটি ট্যাঙ্কি করে নেন, বাথরুম টয়লেট করে নেন, ঈশান কোণে করে নিলে মহাদেব আপনার উপর চটে যাবেন। পূর্ব দিকটা রবির কোণ, মানে সূর্য নারায়ণ। পূর্ব কোণটা হচ্ছে সূর্য নারায়ণ। সনাতনী হিন্দুরা ঘুমানোর সময় মস্তক পূর্ব দিকে রাখবে, নতুবা উত্তর দিকে রাখবে। দক্ষিণ দিকটা যমের দুয়ার। যমের দুয়ার হচ্ছে দক্ষিণ দিক। ধর্মরাজ যম, দ্বাদশ মহাজনের মাঝে এক যম। আপনি যখন প্রেয়ার করবেন, প্রার্থনা, দিনের বেলা পূর্বমুখী হয়ে, রাতের বেলা উত্তরমুখী হয়ে। এমনকি বাথরুম টয়লেটের ক্ষেত্রেও নিয়ম আছে। আপনি কমরটা যে বসাবেন, আপনার পিছনটা কোন দিকে থাকবে, সামনাটা কোন দিকে থাকবে, এটা যদি আপনি না মানেন, আপনার গৃহে বাস্তু সমস্যা লেগেই থাকবে। এই জন্য আমরা কোনো একটা ঘরে ঢুকলেই বুঝতে পারি এই ঘরটায় কোনো সমস্যা আছে কিনা। কেন আপনার এমন হচ্ছে? আপনার তো এমন হওয়ার কথা ছিল না। আপনার ব্যবসায় হঠাৎ করে মন্দগতি হচ্ছে কেন? আপনার শরীর হঠাৎ করে সমস্যায় পর্যবসিত কেন হচ্ছে? নিশ্চয়ই কোনো না কোনো কারণ তো আছে, কোনো না কোনো অপরাধ তো আছে। যত আমরা ভগবান থেকে দূরে যাব, ধর্মের আইন থেকে দূরে যাব, পাঞ্চুয়ালিটি থেকে, ডিসিপ্লিন থেকে দূরে যাব, একটা না একটা সমস্যা হবে। As the reduction continuously passes in this body, from boyhood to year to old age, এইভাবে যেভাবে আবর্তিত হচ্ছে দেহ, সৌভাগ্য দুর্ভাগ্যটাও এইভাবে আবর্তিত হয়। পূর্ব কোণে অধিদেবতা, অধীশ্বর রবি। ভালো করে বুঝুন, এই পৃথিবীর যেদিন জন্ম হলো, সত্যযুগের প্রথম বারটা ছিল রবিবার। রবির কৃপায় বৈশাখ মাসে যে আপনারা মাস ব্যাপী ভাগবত শুনেন, জানা সৃষ্টি লগ্ন থেকে এই কীর্তনটা বৈশাখে শুরু করেছিল। তারা নিশ্চয়ই শাস্ত্রের গভীর তত্ত্ব জানেন। তারা অতীব পণ্ডিত ব্যক্তি ছিলেন। কারণ পৃথিবীতে যত মহৎ কার্য সম্পাদিত হয়েছিল তা হলো বৈশাখ মাসে। এই বৈশাখ মাসকে বলা হয় মধুসূদন মাস। বিপদ হারি মধুসূদন। জটিলের লীলা শুনেছেন তো? পাঠশালায় যেতে ভয় পায়, মাকে গিয়ে জটিল বলেছিল, আমাকে একটা লোক দাও, আমার খুব ভয় হয়। দুঃখিনী মা বলেছিলেন সাহস সঞ্চারের জন্য, যে জঙ্গলের পাশ দিয়ে তুই পাঠশালায় যাস, ওই জঙ্গলে তোর এক দাদা থাকে যার নাম মধুসূদন, তুই তাকে ডাকবি, দেখবি তোর ভয় থাকবে না। ভগবানের অনন্ত নাম, অনন্ত নামের মাঝে মধুসূদন নামে তিনি অহৈতুকী কৃপা করেন, ভয়কে সঞ্চার করেন, ভবের ভয় দূর হয় মধুসূদন নামে। এই মধুসূদনের নাম বৈশাখ মাসে খ্যাত। এই যে 12টা মাস, 12টা মাসে 12 জন ভগবানের নাম বিশেষ ভূমিকা পালন করছেন। বৈশাখ মধুসূদন মাস, জ্যৈষ্ঠ মাসকে বলে ত্রিবিক্রম মাস, আষাঢ়কে বলে বামন মাস, শ্রাবণকে বলে শ্রীধর মাস, ভাদ্রকে বলে ঋষিকেশ মাস, আশ্বিনকে বলে পদ্মনাভ মাস, কার্তিককে বলা হয় দামোদর মাস, অগ্রহায়ণকে বলা হয় কেশব মাস, পৌষকে বলা হয় নারায়ণ মাস, মাঘকে বলা হয় মাধব মাস, ফাল্গুনকে বলা হয় গোবিন্দ মাস, চৈত্রকে বলা হয় বিষ্ণু মাস। এই 12টা মাসের মাঝে 3টি মাস সর্বোত্তম। এক হলো বৈশাখ, 2 হলো কার্তিক, 3 হলো মাঘ। যারা সংসারী মানুষ ভালো করে জেনে যান, 12 মাস যারা অখাদ্য খাচ্ছে, সাত্বিক আহার গ্রহণ করছে না, ভগবানকে নিবেদন করে আহার করছে না, অন্তত তারা এই 3টা মাস সাত্বিক আহার গ্রহণ করবে। অসমর্থ যারা, অপারগ ব্যক্তি যারা, মনে রাখবেন, বিয়ে করেছি বলে আমি ভোগের লাইসেন্স পাইনি। যে যত ভোগী সে তত রোগী। যে যত দেহ সম্পদ স্খলন করবে, অতি শীঘ্র সে বৃদ্ধ হবে, দেহের শক্তি সে নষ্ট করবে। এই জন্য সংসারী মানুষদের 3 মাস সহবাস নিষিদ্ধ। 1 হলো কার্তিক মাস, 2 হলো বৈশাখ মাস, 3 হলো মাঘ মাস। এই 3 মাস শারীরিক সংসর্গ নিষিদ্ধ।
তিথি নক্ষত্রের সঙ্গে শরীরের সম্পর্ক থাকে। দেখবে অমাবস্যা পূর্ণিমা আসলে শরীরে ব্যথা অনুভব হয়, হয় কি হয় না? কারণটা কি? জ্যোতিষ শাস্ত্র পৃথিবীতে এক বিশেষ তত্ত্ব জানাচ্ছে। আজকাল পাঠকরা এগুলো আলোচনা করে না, ভাবে এই কথাগুলো আবার ভাগবত, এগুলো ভাগবতেরই কথা। আজকে আমি একটা ইয়াং ছেলে, বিয়ে করব, বাচ্চা নেব, আমাকে জানতে হবে না কি করে আদর্শ সন্তান প্রাপ্ত হতে হয়, নতুবা তো আমার গরু ছাগল পয়দা হবে। একটা ইয়াং মেয়ে বিয়ে বসবে, তাকে জানতে হবে না কি করে আদর্শ মা হতে হয়, কি করে সন্তান ধারণ করতে হয়, সন্তান ধারণের উৎকৃষ্ট সময় কখন, সন্তান ধারণের উৎকৃষ্ট তিথি নক্ষত্র, এগুলো জানি না বলে আজকাল আমার সন্তান অমানুষ, আমার সন্তান আসুরিক ভাব সম্পন্ন, আমার সন্তান রাস্তায় কাপড় টানছে। কেন বিবেকানন্দের মতো আরেকজন জন্ম হচ্ছে না? রামকৃষ্ণের মতো, অনুকূল ঠাকুরের মতো, লোকনাথ ব্রহ্মচারীর মতো, নিগমানন্দের মতো, পরমানন্দের মতো, অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী মহারাজের মতো, জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের মতো এরকম মহাপুরুষ মহামানবদের জন্ম কেন হচ্ছে না? তার কারণ এই রকম জমি নেই যে জমিতে বীজ বপন হবে, কিংবা জমি থাকলেও উৎকৃষ্ট বীজ নেই যেখানে ভালো ফসল উৎপাদিত হবে। এগুলো কিন্তু শরীর তত্ত্ব কথা। কবি কাজী নজরুল একটা কবিতা লিখেছেন এই নিয়ে। কবি কাজী নজরুল সাধারণ কেউ ছিলেন না, তিনি সনাতন ধর্ম নিয়ে যে রিসার্চ করেছেন, পৃথিবীতে কোন সনাতনী হিন্দুও এমন করে রিসার্চ করতে পারে নাই। কাজী নজরুল বললেন কি চমৎকার ভাবে, দেখুন এত সুন্দর, এত সুন্দর দেহ তত্ত্বের কথা। এই বিশ্বে যত ফুটি আছে ফুল, ফলি আছে যত ফল, নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির্মল। এই বিশ্বে যত পুষ্প প্রস্ফুটিত হয়েছে, ফুলে ফলে সুশোভিত হয়েছে, নারী তাতে রূপ রস মধু গন্ধ দিয়েছে। পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রৌদ্র দাহ, কামিনী এনেছে যামিনী শান্তি সমীরণ বাড়িবাহ। দিবসে দিয়েছে শক্তি সাহস, নিশীতে হইয়াছে বধূ। পুরুষ এসেছে মরু তৃষালয়ে, নারী যোগাইছে মধু। শস্য ক্ষেত্র উর্বর হলো, ভালো করে বুঝুন, উর্বর মানে কি? শস্য ক্ষেত্র উর্বর হলো, এখানে উর্বর মানে হচ্ছে নারী যখন সন্তান ধারণের যোগ্য হয়, পুরুষ চালালো হালো, নারী সেই মাঠে শস্য রূপিয়া করিল সুশ্যামল। নরবাহে হল, নারী বাহে জল, সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিলাম সোনালী ধানের শীষে। ভাবা যায় কাজী নজরুল কি লিখলেন, কি চমৎকার কথা লিখলেন। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আরেক হাতে রণতুর্য নজরুলের কথা। দেখিয়াছি যবে তোমায় হৃদয়ে বাতায়ন কুলি, তোমারই চাহিয়া জেগেছি নিশিত, গিয়াছি গো ভালোবাসি। নজরুল সাধারণ এক কবি নয়, আসনে বসিয়ে তাকে পুজো করা যায়। কাজী নজরুল যা লিখে গিয়েছেন পৃথিবীতে, এই লেখনীর শক্তি খুব কম জনের আছে। কি চমৎকার দেখুন, হে গোবিন্দ রাখো চরণে, এটা কবি কাজী নজরুলের লেখা। হে গোবিন্দ রাখো চরণে। ভাবা যায়, কল্পনা করা যায়, অনুভব করা যায়। ভাবুন তো, অনুভব করুন তো কি লিখে গিয়েছেন। নজরুল লিখলেন, সখী সে হরি কেমন বল, নাম শ্রবণে এত প্রেম জাগে, চুকে আসে এত জল। সখী বল না, সে হরি কেমন, যার নাম শ্রবণে এত প্রেম জাগে চিত্তে, চুকে এত জল আসে। সখী সে হরি কেমন বল, শুনেছি সে নাকি কালো, শুনেছি নাকি সে কালো, কিন্তু যার নাম শ্রবণে চিত্তে জাগে এত আলো। ভাবা যায়, অনুভব করা যায়। সেই কাজী নজরুল দেহতত্ত্বের চমৎকার শিক্ষা দিলেন। নরবাহে হল, নারী বহে জল, সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিলাম সোনালী ধানের শীষে। মনে রাখবে, বিবাহ শব্দের অর্থ কি, বিবাহ কেন করতে হয়? আমরা মনে করি বিবাহ মানে একজন স্ত্রী গ্রহণ করব, সন্তান হবে, বৃদ্ধ বয়সে আমায় দেখবে, কিন্তু না।